রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বুঝতে চাই, তাহলে আল্লাহ রাসূলের আগমনের আগের সময়টা কেমন ছিল সেটা বোঝা জরুরি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হিদায়াতের আলো, আর ইসলাম ছাড়া সব কিছু হলো জাহেলিয়া, আর জাহেলিয়া মানে অন্ধকার। আমরা আলোর উপস্থিতি তখনই কদর করতে পারি যখন আমরা অন্ধকারকে অনুভব করি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ জানার সময়ে তৎকালীন আরব ও বিশ্বের অবস্থা সম্পর্কে জানাটা জরুরি। সিরাহ সিরিজের তৃতীয় পর্বে আজ আমরা প্রাক ইসলামিক যুগের রাজনৈতিক অবস্থা এবং কিছু ঘটনা জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে ইসলাম পূর্ববর্তী সময়টার সারাংশ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আজকে আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তোমাদেরকে এমন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাকে আদেশ করেছেন যে বিষয় সম্পর্কে তোমরা জানো না। সেটা হলো, তিনি বলেছেন, আমি আমার বান্দাদের যে ধনসম্পদ দিয়েছি তা পুরোপুরি হালাল। আমি আমার সমস্ত বান্দাকে একনিষ্ঠ মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। এরপর তাদের কাছে শয়তান এসে তাদেরকে দ্বীন থেকে বিচ্যুত করে দেয়। যে সমস্ত জিনিস আমি তাদের জন্য বৈধ করেছিলাম সেগুলোকে সে হারাম করে দেয়। উপরন্তু সে তাদেরকে আমার সাথে এমন বিষয় শিরক করার জন্য নির্দেশ দেয় যে বিষয়ে আমি কোনো প্রমাণ পাঠাইনি। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি দৃষ্টি দিলেন, আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন, শুধু আহলে কিতাবের কিছু লোককে ছাড়া। এই অংশটা বিশেষভাবে আবার খেয়াল করুন। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি দৃষ্টি দিলেন, আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন, শুধু আহলে কিতাবের কিছু লোককে ছাড়া। সময়টা ছিল পৃথিবীর ইতিহাসে অন্ধকারতম সময়ের একটি, যখন মানুষের মাঝে হুদা বা পথনির্দেশ নেই। তাওহীদ ছিল দুষ্প্রাপ্য। অল্প কিছু মানুষই এক আল্লাহর ইবাদত করত। মানুষের বিশ্বাসে শিরক রীতিমতো সিংহাসন গেড়ে বসেছে। আরবের মুশরিকরা মাটি দিয়ে মূর্তি বানাতো আর সেসবের পূজা করত, আর বলতো এই মূর্তিগুলো তাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। অর্থহীন বিশ্বাস আর আচার সর্বস্বতা ছিল আরবের পৌত্তলিকদের ধর্ম। সমগ্র আরবে কয়েকটা ধর্ম প্রভাবশালী ছিল। তার মধ্যে ইহুদিরা ছিল এমন এক জাতি যারা মুখে অনেক ধর্মীয় বিধিবিধানের কথা বললেও তাদের অন্তরে ধর্মের কোনো প্রভাব ছিল না। তাদের ধর্ম পালন ছিল নাম সর্বস্ব। নিজেদের সুবিধা মতো তারা ধর্ম পালন করত, অন্তরে তাকওয়ার ছাপ ছিল না। ইহুদি ধর্মীয় নেতারা ছিল নীতিহীন, দুর্নীতিপরায়ণ। রোমান সাম্রাজ্যের প্রভাবে তারা সত্যিকারের দিন থেকে দূরে সরে এসে নানা রকম কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করে। আল্লাহ ও নবীদের ব্যাপারে তারা আপত্তিকর ও ভ্রান্ত ধারণায় বিশ্বাসী ছিল। এর কারণ হলো, তারা যতটা না তাওরাতের অনুসরণ করত, তার থেকে বেশি তাদের রাবীদের লেখা তালমুদের অনুসরণ করত। অপরদিকে খ্রিস্টানরা ছিল খোদ ঈসা আলাইহিসসালামের উপর বিভ্রান্ত। তাদের মধ্যে ছিল অনেকগুলো ফিরকা। ঈসা আলাইহিসসালামকে কেউ কেউ মনে করত আল্লাহ, কেউ মনে করত আল্লাহর পুত্র। খ্রিস্টান যাজকদের নবীর সমপর্যায়ে মনে করা হতো। পৌত্তলিকরা মনে করত মূর্তি হলো আল্লাহ ও তাদের মাঝের মাধ্যম। আর খ্রিস্টানরা বিশ্বাস করতে শুরু করল তাদের ধর্মযাজকরা আল্লাহ ও তাদের মধ্যে মাধ্যম। তারা ঈসা আলাইহিসসালামের উপর ঐশ্বরিক গুণাবলী আরোপ করে, আর এভাবে তাদের তাওহীদ নষ্ট হয়ে যায় এবং তাদের বিশ্বাস শিরক দ্বারা দূষিত হয়ে যায়। তবে হাতে গোনা কিছু অল্প খ্রিস্টান ছিল যারা ছিল তাওহীদে বিশ্বাসী। আরও ছিল ইরানের মাজুসি। তারা উপাসনা করত আগুনের। তারা দুই খোদায় বিশ্বাস করত, ভালো বা কল্যাণের খোদা এবং খারাপ বা মন্দের খোদা। ভারত এবং মধ্য এশিয়ায় হিন্দু ও বৌদ্ধরা মূর্তি পূজা করত। অর্থাৎ শুধু আরব নয়, সমগ্র বিশ্ব ছিল শিরকের অন্ধকারে নিমজ্জিত। আর এই অন্ধকারের ঘন ঘটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন আলো হয়ে। রাজনৈতিক অবস্থার কথা বলতে গেলে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল দুটি: পূর্ব রোমান বা বিজেন্টিন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্য। বলা যেতে পারে এই দুটি ছিল সে যুগের পরাশক্তি বা সুপার পাওয়ার। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল বা বর্তমানের ইস্তাম্বুল। তাদের অধীনে ছিল তুরস্ক, গ্রিস, জর্ডান, মিশর, ইটালি, সিরিয়া এই দেশগুলো।
পারস্যের রাজধানী ছিল টেসিফান, বর্তমানে বাগদাদের কাছাকাছি। তাদের অধীনে ছিল ইরাক, ইরান, বাহরাইন, কুয়েত, ওমান, আরব আমিরাত ইত্যাদি। তবে তাদের সীমারেখা কখনোই স্থির ছিল না। কখনো তাদের সাম্রাজ্য নতুন অঞ্চল দখল করত, কখনো অন্য কোনো শক্তি তাদের অঞ্চল দখল করে ছিনিয়ে নিত। এই দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলে আসছিল দীর্ঘ সময় ধরে। কখনো পারস্য ছিল এগিয়ে, কখনো রোমানরা এগিয়ে। শাম অঞ্চল, বর্তমানে জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন ছিল তাদের বিরোধের অন্যতম একটি ক্ষেত্র। আর আরব ছিল অনেকগুলো গোত্রে বিভক্ত। আরবরা তখন এতটাই বর্বর ছিল যে রোমান বা পারস্য কেউই আরব বেদুইনদের দখল করে তাদের শাসন করার ব্যাপারে আগ্রহ দেখায়নি। আরবদের কিছু গোত্র ছিল স্বাধীন, আর কিছু গোত্র পার্শ্ববর্তী রোমান বা পারস্য সাম্রাজ্যের ভেসেল স্টেট বা আজ্ঞাবহ শক্তি হিসেবে কাজ করত। আর আরবদের মাঝে সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী ছিল কোরাইশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই এই দুই সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিলেন। মুতা ও তাবুক, এই দুটো যুদ্ধ ছিল রোমানদের সাথে। পারসিকদের সাথে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো সামরিক সংঘাত হয়নি, তাদের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল খোলাফায়ে রাশিদিনের সময়ে। এই দুটো শক্তি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দুই পরাশক্তির সাথে মুসলিমরা ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঠিক পরপরই। এখন জানা যাক আরব কারা, কোথা থেকে আরব জাতির উদ্ভব হল। জাতিগতভাবে আরবদের তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত আল আরব আল বাঈদা বা প্রাচীন আরব। কোরআনে যে আদ ও সামুদ জাতির কথা বলা হয়েছে, যাদের কাছে হুদ ও সালিহ আলাইহিসসালাতুসসালামকে পাঠানো হয়েছিল, তারা ছিল আরব আল বাঈদা। কোরআনে উল্লিখিত ইয়েমেনের সাবারাজ্যও ছিল আরব আল বাঈদা। তবে তাদের এখন কোনো উত্তরসূরি নেই। ইসলামের আগমনের পূর্বেই এই আরবরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। দ্বিতীয়ত আল আরব আল আরিবা বা কাহতানি আরব। এদের পিতা হল ইয়ারুব ইবন ইয়াসজুব ইবন কাহতান। মূলত ইয়েমেনের রাজার ছিল কাহতানি আরব। আরবের দক্ষিণ দিকে এদের বসবাস। এবং তৃতীয়ত আল আরব আল আদনানি। তাদের বংশীয় ধারা শুরু হয়েছে আদনান নামের এক ব্যক্তি থেকে। তারা বিশুদ্ধ আরব ছিল না, বরং তাদের সাথে অনারবদের মিশ্রণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি আরব। আরবের উত্তরে আদনানি গোত্রগুলো থাকত। ইসমাঈল আলাইহিস সালামের যে বংশধারা, সেখান থেকেই একটি ধারা হলো আদনানি আরব। আর আরবদের ইতিহাসের কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় জনবসতি এবং জমজম কূপের ইতিহাস চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও সদ্যজাত পুত্র ইসমাঈলকে নিয়ে হিজাজের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি তাদেরকে যে জায়গাটিতে নিয়ে যান, সে জায়গাটি এখন মক্কা নামে পরিচিত। ওই সময় মক্কা ছিল জনমানব শূন্য। তবে যে স্থানে কাবা নির্মাণ করা হয়েছিল, তা সৃষ্টির শুরু থেকেই পবিত্র ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও পুত্রকে অল্প কিছু পানি ও এক থলে খেজুর সহ সেই নিরিবিলি জায়গায় রেখে আসেন। তারপর কিছু না বলেই সেখান থেকে উল্টো পথে হাঁটা শুরু করেন। হাজেরা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে তার স্বামী তাদেরকে রেখে যাবেন, কিন্তু তিনি এটা আশা করেননি যে এরকম জনমানবহীন মরুভূমির মাঝে তিনি তাদেরকে এভাবে ফেলে চলে যাবেন। তিনি স্বামীর পিছে পিছে গিয়ে প্রশ্ন করেন, ইব্রাহিম, আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে যাচ্ছেন? এখানে না আছে কোনো জনবসতি, না কোনো ফল ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইলেন। তার স্ত্রী আবারও সেই একই প্রশ্ন করল। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, তখনও তিনি নিশ্চুপ। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তবে কি আল্লাহ তাআলা আপনাকে এই নির্দেশ দিয়েছেন? এবার উত্তরে এলো, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলাই আমাদের দেখাশোনা করবেন, তিনি আমাদের কখনোই অবহেলা করবেন না। হাজেরা জানতেন, যদি আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এমন জনমানবহীন অঞ্চলেও রেখে যান, তবুও দুশ্চিন্তার কোনো কিছু নেই, কেননা আল্লাহ তাআলাই এই আদেশ করেছেন। আল্লাহ তাআলার উপর তার এই বিশ্বাস আছে যে আল্লাহ তাআলাই তাকে দেখে রাখবেন। যদি সে আদেশ হয় এরকম নিরিবিলি স্থানে একাকী বসবাস করা, তবে সেখানেও আল্লাহর হেফাজতের চাদর তাদের ঘিরে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তিনি অনেক দূর চলে গেলেন যে তার স্ত্রী ও ছেলেকে আর দেখা যাচ্ছিল না। তখন কাবার দিকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেন। এই চমৎকার দোয়াটি কোরআনের সূরা ইব্রাহিমে আছে।
হে আমাদের রব, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনর্বর উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম রাখে। আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। মাসলোস হায়ারার্কি অফ নিডস নামে একটি থিওরি বা তত্ত্ব আছে, যেখানে মানুষের বিভিন্ন চাহিদাকে একটি পিরামিড আকারে দেখানো হয়েছে। এই পিরামিডের সবচেয়ে নিচের স্তরে আছে মানুষের শারীরবৃত্তীয় চাহিদা অথবা ফিজিওলজিক্যাল নিডস। অর্থাৎ এই তত্ত্ব অনুসারে শারীরিক চাহিদা, যেমন খাদ্য গ্রহণ, মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা। গুরুত্বের দিক থেকে এর পরে আছে যথাক্রমে সামাজিক চাহিদা, আধ্যাত্মিক চাহিদা এবং পিরামিডের চূড়ায় আছে আত্মোপলব্ধি, নিজের সম্ভাবনা ও প্রতিভাকে আবিষ্কার করে তা বিকশিত করতে ধাবিত হওয়া বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোর এই তত্ত্ব অনুসারে বলতে হয়, একজন মানুষ প্রথমে তার শারীরবৃত্তীয় চাহিদা পূরণ করতে সচেষ্ট হবে, তারপর দলবদ্ধ হয়ে থাকতে শুরু করবে, এরপর ধর্মের খোঁজ করবে এবং সবশেষে সে নিজস্ব স্বকীয়তা ও সৃষ্টিশীলতার সন্ধান করতে শুরু করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াতে এই তত্ত্বের পিরামিড থেকে সম্পূর্ণ উল্টো রূপে দেখা যায়। তিনি তার পরিবারের জন্য আল্লাহ তাআলার কাছে প্রথমেই যা চেয়েছেন তা হল লিয়ুকিমুস-সালাহ, যেন তারা সালাত কায়েম করে। অর্থাৎ তিনি প্রথমে অগ্রাধিকার দিয়েছেন আধ্যাত্মিক চাহিদার পূরণের প্রতি। এরপর তিনি দোয়া করেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন। এখানে তিনি তার পরিবারের জন্য মানুষের অন্তরে ভালোবাসা গড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করছেন। এটি হলো তার পরিবারের জন্য সামাজিক চাহিদা। সবশেষে আল্লাহ তাআলার কাছে তিনি যা চাইলেন তা হলো রিজক, অর্থাৎ তাদের শারীরবৃত্তীয় চাহিদা পূরণ। ওয়ারজুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন। তবে এখানে এটাও লক্ষণীয় যে ইব্রাহিম আলাইহিসসালাম তার দুআর শেষ অংশে শুধুমাত্র রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্যই অনুরোধ করেননি, বরং এর সাথে ইবাদতের ব্যাপারটিও যুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। বিবি হাজেরার কাছে যে অল্প খাবার ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল। আর ইসমাইল আলাইহিসসালাম তখনও ছিলেন দুধের শিশু। হাজেরা তার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন, কিন্তু সেই দুধও একসময় শুকিয়ে গেল। ইসমাইল প্রচণ্ড ক্ষুধায় কাঁদছে। সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা খাদ্যের খোঁজে বের হলেন। একটি পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলেন। এ পাহাড়ই পরে আস-সাফা নামে পরিচিত হয়েছিল। সেই পাহাড়ের উপরে উঠে একবার ডানে তাকান, আবার বাঁয়ে তাকান, কিন্তু কাছাকাছি কোনো মানব বসতির সন্ধান দেখতে পেলেন না। এরপর পাহাড় থেকে নেমে উপত্যকায় ফিরে এলেন। কাপড় গুটিয়ে এবার উঠতে লাগলেন আরেকটি পাহাড়ে, পরবর্তীতে যা আল মারওয়া নামে পরিচিত হয়। এই পাহাড়ের চূড়ায় উঠেও ডানে বাঁয়ে তাকাতে লাগলেন, কিন্তু এবারও কাউকে দেখতে পেলেন না। একদিকে পুত্র ইসমাইল প্রচণ্ড ক্ষুধায় কাতরাচ্ছে, অন্যদিকে মা হাজেরা কিছু পাওয়ার আশায় আস-সাফা ও আল মারওয়া পাহাড় দুটির মাঝে ছোটাছুটি করছেন। এভাবে ইতিমধ্যে 7 বার 2 পাহাড়ে ওঠানামা করা হয়ে গেছে। 7বার তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, তখন একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটি কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আশেপাশে তাকাতে লাগলেন। হঠাৎ অবাক বিস্ময় আবিষ্কার করলেন যে শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছ থেকে আওয়াজটি আসছে। আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আলাইহিসসালাম সেখানে জমজম কূপ খনন করে দিয়েছেন, আর হাজেরা আলাইহিসসালাম এই কূপের আওয়াজই শুনতে পেয়েছিলেন। প্রচণ্ড খুশিতে তিনি পানির উৎসের দিকে দৌড়ে গেলেন। মরুভূমিটি শুষ্ক ছিল, তাই পানি শুকিয়ে যেতে পারে চিন্তা করে হাজেরা আলাইহিসসালাম পানি ধরে রাখার জন্য কুয়ার মতো একটি জায়গা তৈরি করলেন। এই ঘটনা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসমাইল আলাইহিসসালামের মায়ের উপর আল্লাহ তাআলা রহম করুন। তিনি যদি এভাবেই তা ফেলে রাখতেন তাহলে সেখান থেকে নদী প্রবাহিত হয়ে যেত। অর্থাৎ তিনি কুয়া বানিয়ে যদি পানি ধরে না রাখতেন তাহলে তা থেকে একটি নদী প্রবাহিত হতো। চোখের সামনে ক্ষুধায় কাতর পুত্রের কষ্ট ও কান্না দেখে নিশ্চয়ই হাজেরা অনেক কষ্ট পাচ্ছিলেন। তার বুক ভেঙে গিয়েছিল, হয়তোবা তিনি কাঁদছিলেনও। কিন্তু তিনি ছিলেন একজন মুমিনা ও মুত্তাকি বান্দা। আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে পরীক্ষা করছিলেন। আল্লাহ তাআলা তার জন্য এক মহাপুরস্কার ঠিক করে রেখেছিলেন, কিন্তু হাজেরা তা জানতেন না। তাই তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্টের মাঝে ছিলেন
বিবি হাজেরার এই ঘটনা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আর এ কারণেই আমরা হজের সময় সাফা মারওয়া ওঠানামা করি, অর্থাৎ আজ পর্যন্ত আমরা হাজেরার পদাঙ্ক অনুসরণ করে এসেছি। হাজেরা যদি জানতেন যে এমন এক সময় আসবে যখন সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তার পদাঙ্ক অনুসরণ করবে, তাহলে তিনি মুখে এক চিলতে হাসি নিয়েই সাফা মারওয়া ওঠানামা করতেন। তবে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা নেন, কিন্তু আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন। কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের মনে রাখতে হবে যে হাজেরাও এক সময় কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, আর সেই মুহূর্তে আল্লাহ তাআলার উপর তার অগাধ বিশ্বাসের কারণে তাকে দেয়া হয়েছে এক অসাধারণ প্রতিদান। জমজম কূপ সৃষ্টি হলো, মরুভূমিতে পানির অভাব দূর হলো, আর স্বাভাবিকভাবেই শুরু হলো প্রাণের সমাগম। পাখিরা কূপের চারপাশে উড়তে লাগল। সেখানে তখন জুরহুম নামের একটি যাযাবর গোত্র ছিল। এদের আদি নিবাস ছিল ইয়েমেনে, কিন্তু তারা ইয়েমেন ত্যাগ করে এখানে চলে আসে। ইয়েমেনের ইতিহাস থেকে জানা যায় যে বিভিন্ন সময়ে ব্যাপক হারে লোকজন এই স্থান ছেড়ে চলে গিয়েছিল। এরকম একটি ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে। তখন ইয়েমেনে সাবা জাতির বসবাস ছিল। তারাই প্রথমবারের মতো সেখানে একটি বাঁধ তৈরি করেছিল। যে মরুভূমিতে বৃষ্টি হয় না বললেই চলে, সে মরুভূমিতে বাঁধ দেওয়ার কারণে সারা বছর পানি সরবরাহ তৈরি হলো। পানির এই সহজলভ্যতা আরবের মাঝে এক বিশাল জাতির জন্ম দিল। কোরআনে বর্ণিত আছে, তাদের ব্যাপক সম্পদ আর চাষাবাদের কারণে তাদের ভ্রমণ করতে কোনোই কষ্ট হতো না, কেননা তারা বিভিন্ন জায়গা জুড়ে অনেকগুলো উপনিবেশ স্থাপন করেছিল। তাই তাদের থাকা খাওয়ার কোনো জায়গার অভাব ছিল না। কিন্তু এ জাতির লোকেরা আল্লাহ তাআলার অবাধ্য ছিল, তাই আল্লাহ তাআলা তাদের বাঁধ ধ্বংস করে দেন। এর ফলে পুরো এলাকা পানিতে ভেসে যায় এবং লোকজন ইয়েমেন ত্যাগ করে আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আন-নাজদ, আল হিজাজ, ইরাক, আশাম ও মদিনা ইত্যাদি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। জুরহুম গোত্র অবশেষে হিজাজে এসে বসতি স্থাপন করে। তবে তারা সেই প্লাবনের আগে এসেছিল নাকি পরে, সে সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। মক্কা ও এর আশেপাশের এলাকা সম্পর্কে জুরহুম গোত্রের ভালো ধারণা ছিল। তারা ভালো করে জানত যে ওই এলাকায় পানির কোনো উৎস নেই। তাই ওই এলাকার আশেপাশে ব্যাপক হারে পাখিদের ঘোরাঘুরি করতে দেখে তারা বেশ অবাক হয়ে গেল। সেখানে কি ঘটছে দেখার জন্য 2 জন লোক পাঠালো। তারা ফিরে এসে জানালো যে সেখানে একটি কূপ রয়েছে। এরপর জুরহুম গোত্রের লোকেরা জমজম কূপের কাছে গেল। মা হাজেরার দিকে ছুড়ে দিল এক অদ্ভুত প্রশ্ন, আর তিনিও তাদের অদ্ভুত প্রশ্নের জবাবে অদ্ভুত একটি উত্তরই দিয়েছিলেন। তারা জিজ্ঞেস করেছিল, আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি? জুরহুম ছিল যোদ্ধাদের গোত্র, আর তারা কিনা বসতি স্থাপনের জন্য এক মহিলার অনুমতির তোয়াক্কা করছে। বিবি হাজেরা ছিলেন এমন এক মহিলা যার সাথে ওই সময় একমাত্র শিশু সন্তান ইসমাইল ছাড়া আর কোনো পুরুষ ব্যক্তি ছিল না। তারা চাইলেই হাজেরাকে সেখান থেকে এক ধাক্কায় বের করে দিতে পারত, কিন্তু তারা বেশ ভদ্রতা করে তার কাছে অনুমতি চাইল। হাজেরা বললেন, ঠিক আছে, তোমরা থাকতে পারো, তবে আমার একটি শর্ত আছে, আর তা হলো এই কূপ আমার অধীনে থাকবে। ব্যাপারটা বেশ মজার। তিনি ছিলেন একাকী এক মহিলা যার তাদের সাথে পেরে ওঠার কোনো ক্ষমতাই নেই, আর তিনি কিনা তাদের সাথে দর কষাকষি করছেন আর শর্ত আরোপ করছেন, যেখানে কিনা তারা চাইলেই তাকে সেখান থেকে হটিয়ে দিতে পারত। যাই হোক, জুরহুম গোত্র তার এই শর্তে রাজি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা মনে মনে চাইছিলেন যেন এই গোত্র এখানেই বসতি স্থাপন করুক। তিনি চাচ্ছিলেন এখানে একটা জনবসতি গড়ে উঠুক, কিন্তু এটাও চাচ্ছিলেন যেন বিষয়টা যথাযথভাবে হয়। অবশেষে জুরহুম গোত্র জমজম কূপের নিকটস্থ এলাকায় বসতি স্থাপন করে, আর এই এলাকাটি পরবর্তীতে মক্কা নামে পরিচয় লাভ করে। ইসমাইল আলাইহিস সালাম তাদের মাঝেই বড় হয়ে উঠতে লাগলেন। জুরহুম গোত্রের ভাষা ছিল আরবি। ইসমাইল আলাইহিস সালাম সেটাও রপ্ত করে ফেললেন। তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের অধিবাসী, আর সে সময় ইরাকে অন্য ভাষা চালু ছিল। ইসমাইল আলাইহিস সালাম জুরহুম গোত্রের এক মহিলাকে বিয়ে করেন, আর সেখান থেকেই শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা। সে সময়ে মক্কার রাজনৈতিক নেতৃত্ব জুরহুম গোত্রের হাতে ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেন। মক্কার ধর্মীয় নেতৃত্ব ছিল ইসমাইল আলাইহিস সালামের হাতে, আর তা যুগ যুগ ধরে তার উত্তরসূরিদের মাঝে বহাল ছিল।
জুরহুম গোত্রের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকলেও ধর্মীয় কর্তৃত্ব কখনোই তারা লাভ করেনি। এর সাথেই প্রাসঙ্গিকভাবে এসে যায় কুরাইশ বংশের উৎপত্তি। জুরহুম গোত্র দীর্ঘদিন ধরে মক্কায় ছিল। ধীরে ধীরে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং ক্ষমতার অপব্যবহার শুরু করে। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে বনু খোজা গোত্রকে পাঠান। বনু খোজা জুরহুম গোত্রকে মক্কা থেকে বের করে দেয়। বনু খোজা ছিল একটি ইয়েমেনি গোত্র এবং অন্যান্য গোত্রসমূহের মতো এটিও ইয়েমেন ত্যাগ করেছিল। অবশেষে তারা হিজাজে কর্তৃত্ব স্থাপন করে। এদিকে জুরহুম মক্কা ছেড়ে যাওয়ার আগে দুটো কাজ করল। প্রথমত, তারা জমজম কূপের মুখ বন্ধ করে দিল এবং এর সমস্ত চিহ্ন মুছে দিল। দ্বিতীয়ত, আল কাবার ভিতরে যে মূল্যবান সম্পদগুলো ছিল সেগুলো তারা সাথে করে নিয়ে গেল। জুরহুম গোত্র চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মক্কার শাসন ক্ষমতা চলে গেল বনু খুজাআর হাতে। যদিও সে সময় ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা সংখ্যায় অনেক গুণ বেড়ে যায় এবং অনেক গোত্রে বিভক্ত হয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে, মক্কায় একটি মাত্র শাখা গোত্র রয়ে যায়, আর এই শাখা গোত্রটির নাম হল কুরাইশ। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম থেকে উদ্ভূত গোত্রগুলোর একটি হল কুরাইশ। তবে মক্কার কর্তৃত্ব তখনও কুরাইশদের হাতে নয়, বরং বনু খুজার হাতেই ছিল। বনু খুজার অন্যতম নেতা ছিল আমর ইবনে লুহাই আল খুজাই। আরবের ধর্মীয় পটভূমির আলোচনায় তাকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। অন্যদিকে কুরাইশদের নেতা ছিল কুসাই বিন কালব। সে সকল কুরাইশকে ঐক্যবদ্ধ করে বনু খুজার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদেরকে পরাজিত করে মক্কা থেকে বের করে দেয়। প্রথমবারের মতো মক্কার রাজনৈতিক ও ধর্মীয় উভয় নেতৃত্ব কুসাই তথা কুরাইশদের হস্তগত হয়। কুসাইয়ের হাতে তখন কাবা ঘরের অভিভাবকত্ব চলে আসে। সে একই সাথে কাবা ঘরের সিকায়াহ ও নিফাদার ব্যাপারে কর্তৃত্বশীল হয়। সিকায়াহ ও নিফাদা হল কাবায় আগত হাজিদের খাবার ও পানি পান করানোর দায়িত্ব। এই কাজগুলো সাধারণভাবে খুব আহামরি মনে না হলেও আরবে আল্লাহ তাআলার অতিথিদেরকে আপ্যায়ন করতে পারাটা অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার ছিল। এই দায়িত্ব লাভের মাধ্যমে হজ করতে আগত হাজিদের মেহমানদারির দায়িত্ব বর্তায় কুরাইশদের উপর। তৎকালীন কুরাইশদের রাজনৈতিক পরিষদ আর নাদওয়ার কর্তৃত্ব কুসাই বিন কলবের হাতে ছিল। আর নাদওয়া ছিল অনেকটা বর্তমান যুগের সংসদের মতো। তার হাতে আরও ছিল আল লিওয়ার নিয়ন্ত্রণ। আল লিওয়া ছিল যুদ্ধের ব্যানার, অর্থাৎ যুদ্ধ ঘোষণা দেওয়ার সর্বময় ক্ষমতাও ছিল কুসাইয়ের হাতে। এক কথায় বলা যায় যে কুসাই বিন কলব ছিল তৎকালীন মক্কার একচ্ছত্র অধিপতি। কুসাই বিন কলবের মৃত্যুর পর এসব ক্ষমতা তার সন্তানরা নিজেদের মাঝে ভাগ করে নেয়। কুসাইয়ের নাতি আমর পৈতৃক সূত্রে হাজিদের খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করার দায়িত্ব লাভ করেন। সচরাচর শুধুমাত্র স্যুপ দিয়ে হাজিদের আপ্যায়ন করা হতো, কিন্তু আমর এই খাবারে কিছুটা নতুনত্ব আনেন। তিনি রুটি ছিঁড়ে স্যুপের মধ্যে ভেজানোর ব্যবস্থা করেছিলেন, ফলে খাবারটির স্বাদ আরও বেড়ে গিয়েছিল। কোনো কিছু ভেঙে গুঁড়া করার পদ্ধতিকে আরবিতে হাসম বলা হয়, আর এই হাসম থেকেই তখন আমরকে হাসিম নামে ডাকা হতো। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ। হাসিম বিয়ে করেছিলেন মদিনার এক মহিলাকে। এরপর তিনি ব্যবসার উদ্দেশ্যে ফিলিস্তিনে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। গাজাতে তাকে দাফন করা হয়। এর মধ্যে তার স্ত্রী গর্ভবতী হয়ে পড়ে এবং পরবর্তীতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের নাম রাখা হয়েছিল সায়েবা। সায়েবা মানে হল বৃদ্ধ লোক। ছোট শিশুর এরূপ অদ্ভুত নামকরণের কারণ হল জন্ম থেকেই তার মাথার কিছু চুল ধূসর ছিল। স্বামীর মৃত্যুর পর সায়েবার মা মদিনাতে পিতামাতার কাছেই থেকে গিয়েছিলেন, তাই সায়েবার ছোটবেলা কেটেছিল মদিনায়, তার নানা বাড়িতে। একদিন আল মুত্তালিব নামক এক ব্যক্তি মদিনায় আসলেন। তিনি ছিলেন হাশিমের ভাই। ভাতিজা সায়েবাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন। তখন সায়েবার বয়স ছিল প্রায় 8 বছর। প্রথমে তার মা ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু আল মুত্তালিব তাকে বোঝালেন যে সে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং তার উচিত তার নিজ বংশ ও পরিবারের নিকটে ফিরে যাওয়া এবং সেখানে দায়িত্বসমূহ বুঝে নেয়া। এ কথা শুনে সায়েবার মা রাজি হন। এরপর আল মুত্তালিব সায়েবাকে নিয়ে মক্কায় ফিরে যান। সায়েবাকে এর আগে মক্কায় কেউ দেখেনি। তখনকার দিনে দাস কেনাবেচা খুব সাধারণ একটি ব্যাপার ছিল, তাই লোকজন আল মুত্তালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে দেখে ভেবেছিল সে বোধ হয় আল মুত্তালিবের দাস। তাই তারা সায়েবাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতে থাকে। আর এই আব্দুল মুত্তালিব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা।
তার আসল নাম ছিল সায়বা, কিন্তু লোকেরা মুত্তালিবের দাস ভেবে তাকে আব্দুল মুত্তালিব নামে ডাকতে শুরু করেছিল। আব্দুল মুত্তালিব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। তার জীবনে 3টা ঘটনা আছে যেগুলো কুরাইশদের ইতিহাসে খুব গুরুত্ববাহী এবং তাৎপর্যপূর্ণ। সেগুলো নিয়ে আলাদা আরেকটা পর্বে বিশদভাবে আলোচনা করা হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির জন্যই আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, এবং আরব জাতির জন্য নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য কোরআনে আল্লাহ পাক একাধিকবার বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই হলো তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার সময় কিছু প্রথা প্রতিষ্ঠা করে যান। তার মধ্যে একটি হলো মক্কার পবিত্রতা। মক্কার পবিত্রতাকে আমরা হারাম বলে থাকি। নিষিদ্ধর যে অনুবাদ হারাম, এই হারাম সেই একই শব্দ। হারাম বলার পেছনে কারণ হলো কিছু কাজ মক্কার বেষ্টনীর বাইরে হালাল কিন্তু ভিতরে হারাম। এটা একটা পবিত্রতা। উদাহরণস্বরূপ, আপনি এই হারাম বেষ্টনীর ভিতরে কোনো শিকার করতে পারবেন না। একটা হরিণ দেখলেন কিন্তু একে শিকার করা যাবে না, এটা এখানে নিষিদ্ধ। এবং এখানে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, এমনকি কোনো কারণ ছাড়া গাছ থেকে একটা পাতাও ছেঁড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এর মধ্যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। এবং এই নিয়মটা আজও পর্যন্ত বহাল আছে ইসলামিক শরিয়াতে। কোনো অপরাধীও অপরাধ করার পর যদি হারামের মধ্যে নিরাপত্তার জন্য আসে, সে নিরাপদ, কারণ এটা হারাম। এবং জাহিলিয়াতের যুগেও আরবরা এই প্রথাটা পালন করে আসছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহিলিয়াতের সময় আমরা দেখতাম কেউ তার পিতার খুনিকে দেখছে তাওয়াফ করতে, কিন্তু তার একটা চুলও স্পর্শ করবে না, কারণ এটা হলো হারাম, এর মধ্যে কোনো কিছুই করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই প্রথাটি চালু করেন। আরেকটি প্রথা যা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তা হলো 4টি পবিত্র মাস। এই 4টি পবিত্র মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম এবং রজব। এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, সবাই শান্তিতে থাকবে। এবং এই পবিত্র 4 মাসের কারণে তাদের অর্থনীতিটা অনেকটা চাঙ্গা হতো। যেসব গোত্র নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল তারাও ব্যবসা করার সুযোগ পেত, এবং এভাবে সমাজে শান্তি বিরাজ করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথাটি যা তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তা অবশ্যই হজ এবং তার রীতিনীতি। এর মধ্যে আছে তাওয়াফ করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, হারামের বাইরে পশু কোরবানি করা এবং পশুকে সাজানো। পশুকে সাজানোর ব্যাপারটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের শরীয়তেও আছে। যখন আমরা পশুকে কোরবানির জন্য সিলেক্ট করি তখন তাকে সাজাই। আগে লোকেরা দূর দূরান্তের গ্রাম থেকে শহর থেকে পশু নিয়ে যেত কোরবানি করার জন্য, এবং সেই পশুকে সাজানো হতো, তাদের গলায় মালা দেয়া হতো, যাতে সবাই বোঝে যে এই পশুগুলো কোরবানির জন্য নেওয়া হচ্ছে। এই প্রথা কোত্থেকে আসলো? অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার। অমুসলিম গবেষকরা বলে ইসলাম এর সংস্কৃতি অনেক কিছুই পৌত্তলিকদের সংস্কৃতি থেকে নিয়েছে। যেমন পৌত্তলিকরা কাবাকে পবিত্র মনে করত, তারা তাওয়াফ করত, তারা এই করত সেই করত। আসলে এটা সব কিছুই দৃষ্টিকোণের ব্যাপার। একটা গ্লাসকে অর্ধেক খালি অথবা অর্ধেক ভরা ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অমুসলিম হিসাবে স্বাভাবিকভাবেই তারা এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত প্রথা হিসাবে মানতে রাজি না। এই প্রথাগুলো পৌত্তলিকদের কাছ থেকে এসেছে। এই দৃষ্টিকোণ থেকে দেখাটা তাদের চিন্তাভাবনা অথবা তাদের এজেন্ডা।